নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। হরে কৃষ্ণ। তো সামনেই আসতে চলেছে গৌর পূর্ণিমা মহা মহোৎসব। এই দিন দোল উৎসবও পালিত হয় এবং হোলি উৎসবও পালিত হয়। তো 2025 খ্রিস্টাব্দের 14ই মার্চ শুক্রবার দিন এই দোল পূর্ণিমা মহা মহোৎসব পালিত হবে, অর্থাৎ গৌর পূর্ণিমা 539তম শুভ শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব তিথি। এই দিন অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই দিনটি কিভাবে আপনারা উদযাপন করবেন, এই দিনে কি কি করবেন, কিভাবে বাড়িতে থেকে এই দোল পূর্ণিমা গৌর পূর্ণিমা এই মহা মহোৎসব পালন করবেন। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। তো এটি ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, এটিকে দোল পূর্ণিমা বলা হয়ে থাকে। আবার এই দিনে কিন্তু হোলি মহা মহোৎসবও পালিত হয়ে থাকে। তো এই দিন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা ঠাকুরানীর ভাব কান্তি অঙ্গীকার করে তিনি এই কলিযুগে আবির্ভূত হয়েছিলেন। কেন? আমাদের মতন এই অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন। এবং তিনি নিজে আচরণ করে আমাদের মতন অধপতিত জীবদের তিনি দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা যায়, তিনি সেটি কিন্তু দেখিয়ে দিয়ে গেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি দাপর যুগে এসেছিলেন এবং কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। তিনি শুধু গীতার জ্ঞানই প্রদান করেছিলেন অর্জুনের মাধ্যমে আমাদের মতন মানুষদের কিভাবে আমাদের মানুষ্য জীবনকে ইউটিলাইজ করতে হবে সেটি উনি বলে গিয়েছিলেন ভগবান কৃষ্ণ। তো ভগবত গীতার মাধ্যমে তিনি কিন্তু আচরণ করে দেখিয়ে দিয়ে যাননি। তিনি পরবর্তীকালে ভাবলেন যে এই কলিহত জীবদের সর্বোপরি অল্প আয়ু, মন্দ মতি, মন্দ গতি, রোগ জ্বালা মানুষ, তারা কিভাবে এই কলিযুগে উদ্ধার হবে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধা ঠাকুরানীর ভাবকান্তি অঙ্গীকার করে তিনি এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। তো এই দিন চন্দ্র উদয় পর্যন্ত নির্জলা উপবাস পালন করতে হবে। কেন চন্দ্র উদয় পর্যন্ত? কেননা মহাপ্রভু তিনি কিন্তু চন্দ্র উদয়ের সময় অর্থাৎ সন্ধ্যাকালীনে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং সন্ধ্যার পরে অর্থাৎ অভিষেকের পরে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন, অর্থাৎ একাদশীর প্রসাদ। তো আমরা এখন সংক্ষেপে শ্রীমান মহাপ্রভুর মহিমা আলোচনা করবার চেষ্টা করব। তো ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমান মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন কোথায়? পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় মায়াপুর স্থানে। তিনি জগন্নাথ মিশ্র এবং শচী মাতার পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি অত্যন্ত শুভ সময়, অত্যন্ত শুভ দিনে আবির্ভূত হয়েছিলেন। ওই দিন চন্দ্রগ্রহণ ছিল এবং সিংহ রাশি এবং সিংহ লগ্নে তিনি আবির্ভূত হয়েছিলেন। শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের মূল উদ্দেশ্য কি ছিল? শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের মতন অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য। কৃষ্ণ প্রেম তিনি অকাতরে বিলিয়ে গেছেন। তিনি কোনো জাত পাত তিনি কিছুই দেখেননি। মহাপ্রভুর প্রণাম মন্ত্রে আছে না, নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম পদায়াতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো। তো নমো মহাবদানায়, তিনি অত্যন্ত করুণা বদানায়, তিনি একদম কে মুচি কে সুচি কে কিছু জাত বিচার করেননি। তিনি কোনো ধর্ম কোনো কিছু জাতিভেদ বিচার না করেই তিনি কৃষ্ণ প্রেম বিলিয়ে গেছেন। তিনিই বলে গেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে এই মহাপ্রভুর নাম। তিনি সারা পৃথিবী জুড়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র তিনি অকাতরে
বিলিয়ে গেছেন। কৃষ্ণ প্রেম কিভাবে মানুষ্য জীবন ইউটিলাইজ করতে হবে, কি করে মানুষ্য জীবনকে যথাযথ সৎ ব্যবহার করতে হবে, কি করে অন্তিমে ভগবানের নাম স্মরণ করে দেহত্যাগ করা যায়, এই কৃষ্ণ নামের দ্বারা, এই হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা তিনি আচরণ করে সকলের গৃহে এইভাবে পৌঁছে দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র। আজকে সারা পৃথিবীতে এই মহাপ্রভুর শিক্ষা মানুষ গ্রহণ করে তাদের মানুষ জীবন সার্থক করছে। এবং মহাপ্রভুর সেনাপতি কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি ছিল অভয় চরণবিন্দু ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ, তিনি সারা পৃথিবীতে তিনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র মহাপ্রভুর নির্দেশে তিনি প্রচার করে গেছেন। এবং আজকে এই ইসকনের মতন প্ল্যাটফর্মে থাকার জন্য আজকে সারা পৃথিবীতে এই হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা তারা অত্যন্ত আনন্দ উপভোগ করছে এবং তাদের একটি সুন্দর মানুষ্য জীবন তাদের তৈরি হয়েছে। এবং পাশ্চাত্য দেশের সকলেই তাদের সমস্ত এই পাপ কর্ম থেকে তারা বেরিয়ে এসে এই ভগবানের সেবা পুজো তারা সুন্দরভাবে করছে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করছে। তো 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপের, নদিয়া জেলার নবদ্বীপে মায়াপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। প্রথমে তার বাবার পিতা অর্থাৎ তার ঠাকুরদা উপেন্দ্র মিশ্রের বাড়ি ছিল বাংলাদেশের শ্রীহট্টতে। প্রথমে তার ওখানেই অবস্থান করেছিলেন এবং সেখানে তারা বাস করতেন। এবং উপেন্দ্র মিশ্রের পুত্র জগন্নাথ মিশ্র তিনি ব্যবসায় অগ্রগতি করবার জন্য সেই বাংলাদেশের শ্রীহট্ট থেকে মায়াপুর নামক স্থানে তারা আসেন। কারণ সেই সময় ব্যবসা এবং শিক্ষার দিক দিয়ে এই নদিয়া জেলার মায়াপুরে নবদ্বীপে অত্যন্ত উন্নত ছিল। বিভিন্ন ব্যবসায়ীরা সেই স্থানে আসতেন ব্যবসা করবার জন্য, শিক্ষা উচ্চ জ্ঞান লাভ করবার জন্য। এবং পরবর্তীকালে জগন্নাথ মিশ্র তিনি বিবাহ করেন নীলাম্বর চক্রবর্তীর কন্যা, অত্যন্ত প্রসিদ্ধ জ্যোতির্বিদ, তার কন্যা শচী দেবীকে তিনি বিবাহ করেন। পরবর্তীকালে 10টি সন্তান হয়। প্রথম 8টি কন্যা সন্তান হয়, 8টি কন্যা সন্তান অপ্রকট হয়ে যায় এবং তারপরে 2টি পুত্র সন্তান হয়, সেটা হচ্ছে বিশ্বরূপ এবং বিশ্বম্ভর। তো মহাপুর বাল্যকালের নাম ছিল বিশ্বম্ভর, যার ডাক নাম ছিল নিমাই। তো ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, এবং বলরাম হইল নিতাই। তো শ্রীমান মহাপ্রভু এই কলিযুগে আবির্ভূত হওয়ার পূর্বেই তার সমস্ত পার্শ্বদের পাঠিয়ে দিয়েছিলেন। অদ্বৈত আচার্য শ্রীমান নিত্যানন্দ প্রভু, ঈশ্বর পুরীপাদ, শ্রীমান মাধবেন্দ্র পুরীপাদ, সকল পার্শ্বদগণরা পূর্বেই আবির্ভূত হয়েছিলেন। তো সেই সময় জড় বিদ্যা এবং ব্যবসার জন্য সমস্ত তারা উৎসাহিত ছিলেন সেই নবদ্বীপের মায়াপুরের বাসিন্দা। এই সময় অদ্বৈত আচার্য তিনি গঙ্গায় তীরে বসে শালগ্রাম শিলা অর্চনা পূজার মাধ্যমে তিনি ভগবান কৃষ্ণকে আহ্বান করছিলেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ তুমি আবির্ভূত হও, এই করে তিনি হুঙ্কার করছিলেন। কেননা এই অদ্বৈত আচার্যের জন্যই কিন্তু আমরা এই মহাপ্রভুকে অত্যন্ত তাড়াতাড়ি আমরা পেয়েছি। তিনি অত্যন্ত করুণাবশত হয়েছিলেন এই জলজীবদের দিকে, কেননা কিভাবে তারা এই উদ্ধার লাভ করতে পারবে এই জলবন্ধন থেকে। সেই কারণে তিনি গঙ্গার তীরে বসে শালগ্রাম শিলায় গঙ্গা জল তুলসী পত্র দিয়ে তিনি অর্চনার মাধ্যমে তিনি আহ্বান করছিলেন, হে কৃষ্ণ তুমি আবির্ভূত হও। তিনি হুঙ্কার করছিলেন হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে। তার হুঙ্কার করা সাজে, কেননা তিনি ছিলেন মহাবিষ্ণু। মহাবিষ্ণু কৃষ্ণকে আহ্বান করছে এই ধরাধর্মে আসার জন্য। যাহারও গঙ্গা জলে যাহারও হুঙ্কারে সহগণ সহিতে শ্রী চৈতন্য অবতারে। তো তার হুঙ্কারে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি চৈতন্য মহাপ্রভু রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। কেননা তার হুঙ্কার করা সাজে, কেননা তিনি মহাবিষ্ণু ছিলেন। তো মহাবিষ্ণু কৃষ্ণকে হুঙ্কার করছিলেন। তো এই হুঙ্কার গোলক বৃন্দাবন মানে মহাকাশের সমস্ত ভেদ করে, ব্রহ্মাণ্ড ভেদ করে গোলক বৃন্দাবনে পৌঁছে গেছিলেন। এবং অদ্বৈত আচার্যর এই কৃপাতেই স্বয়ং কৃষ্ণ রাধারানীর ভাবক্রান্তি অঙ্গীকার করে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে তিনি এই ধরাধামে আমাদের মতন অধবতিত জীবদের উদ্ধার করবার জন্য তিনি আসলেন। তো আমরা সংক্ষেপে মহাপ্রভুর মহিমা আলোচনা করবার চেষ্টা করলাম। এখন আমরা আসবো এই দিন আপনারা কিভাবে দিনটিকে অতিবাহিত করবেন। আপনারা প্রথমে এই দিনটি পালন করবার জন্য অর্থাৎ গৌর পূর্ণিমা পালন করবার জন্য গৌর পূর্ণিমার আগের দিন এবং পরের দিন আপনারা যারা আমিষ গ্রহণ করেন সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন। এবং গৌর পূর্ণিমার দিন ব্রাহ্মমূর্তে ঘুম থেকে উঠবেন, প্রাতক্রিয়া স্নানাদি সারবেন, স্নানটি গঙ্গায় করতে পারলে অত্যন্ত ভালো করে, যেরকম নিত্য সেবা পূজা হয় মঙ্গল আরতি করবেন, বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন
কারণ এই দিনটি অত্যন্ত মহত্বপূর্ণ। এই দিন বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন। শ্রীমান মহাপ্রভু তিনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে তিনি অত্যন্ত খুশি হন এবং মহাপ্রভুর চরণে, নিত্যানন্দ প্রভুর চরণে এবং অদ্বৈত আচার্যের চরণে তুলসী পত্রে চন্দন লেবন করে পুষ্প, সুগন্ধি পুষ্প নিবেদন করবেন এই দিন। হ্যাঁ, এই দিন গ্রন্থ অধ্যয়ন করবেন, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এছাড়া বিভিন্ন অষ্টকম এই দিন পাঠ করতে পারেন, যেমন শচী শূন্য অষ্টকম, শচী তনয় অষ্টকম, শ্রী চৈতন্য অষ্টকম, এছাড়া চৈতন্য মহাপ্রভুর অষ্টতর শতনাম, এগুলো আপনারা অধ্যয়ন করতে পারেন। শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে আপনারা শ্রবণ করতে পারেন। চৈতন্য ভাগবতের আদিখণ্ডের 2য় অধ্যায়ে আপনি বিস্তারিতভাবে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব লীলা পেয়ে যাবেন। এছাড়া 2য় থেকে 4র্থ অধ্যায়ের মধ্যে মহাপ্রভুর তত্ত্বকথা এবং মহাপ্রভুর মহিমা আছে, এগুলো আপনারা শ্রবণ করতে পারেন শুদ্ধ বৈষ্ণবের শ্রীমুখ থেকে, অথবা আপনারা পাঠ করতে পারেন। এই দিন বাড়িতে সুন্দর করে গৌরনিতাইকে সুন্দর বস্ত্রে সজ্জিত করবেন এবং এই দিন ভগবানের সেবা পূজা নিত্য যেরকম ভাবে প্রতিদিন হয় সেভাবেই এই দিন চলবে। এই দিন কিন্তু ভগবানের কোনো উপবাস নয়, উপবাস কিন্তু আমাদের। চন্দ্র উদয় পর্যন্ত নির্জলা উপবাস কিন্তু আমাদের ভক্তদের, ভগবানের জন্য না। কিন্তু ভগবান আইন তৈরি করেছেন, আমরা আইনের মধ্যে, ভগবান কিন্তু আইনের বাইরে, তিনি আইন তৈরি করেছেন। তো ভগবানের কোনো রকম উপবাস নয়, ভগবানের যেরকম প্রতিদিন নিত্য সেবা পূজা চলে সেরকম ভাবে যথারীতিভাবে চলবে। কেমন? তো ভগবানকে যেরকম চলছে ভোগ নিবেদন হবে, সমস্ত কিছু আপনি 56 ব্যঞ্জন, 108 ব্যঞ্জন দিয়ে আপনি রন্ধন করে সুন্দর সুন্দর ভগবানের পছন্দের বিভিন্ন প্রকারের শাক, কচু, বিভিন্ন প্রকারের কচু শাক, মোচার ঘন্ট, খুব সুন্দরভাবে ভগবানকে আপনার সাধ্য অনুযায়ী পনিরের আইটেম করতে পারেন, করে আপনি ভগবানকে নিবেদন করবেন তুলসী পত্র দিয়ে। কেমন? এবং সন্ধ্যাবেলায় অর্থাৎ সন্ধ্যা পূর্বে আপনি স্নান করে নেবেন, আবার স্নান করে তিলক করবেন, আচমন করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, প্রভুরা ধুতি উত্তরী পরবেন, মায়েরা অবশ্যই শাড়ি পরবেন, করে আপনারা আপনাদের গৃহে সুন্দর করে অষ্টদল পদ্ম অঙ্কন করে গৌরনিতাইকে রাখবেন। আপনার যদি চিত্রপট থাকে, যদি চিত্রপট যদি নষ্ট হয় তাহলে মানসিকভাবে দূরে একটি পাত্র রাখবেন, তামার পাত্র বা পিতলের পাত্র, আপনি সেটা রেখে তার উপরে আপনি অভিষেক করবেন। আর যদি আপনার বিগ্রহ থাকে তাহলে আপনি বিগ্রহ অষ্টদল পদ্ম অঙ্কন করে সেই বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত করবেন। করবার পরে আপনি পঞ্চ অমৃত, পঞ্চগব্য দিয়ে আপনি অভিষেক করতে পারেন। পঞ্চ অমৃত কি কি দিয়ে তৈরি করবেন? দুধ, দই, ঘি, মধু, মিশ্রিত জল, এই দিয়ে একত্রে একটি পাত্রের মধ্যে রেখে আপনি সেটা দিয়ে অভিষেক করতে পারেন। এবং পঞ্চগব্য কি হবে? দুধ, দই, ঘি, গোময়, গোচুনা। দুধ, দই, ঘি, গোময়, গোচুনা, এই 5টি উপকরণ একত্রে মিশ্রিত করে আপনি পঞ্চগব্য করবেন। গোময়, গোচুনাটা অল্প অল্প দেবেন, পঞ্চগব্য তৈরি করে আপনি সেটা দিয়ে অভিষেক করা। এছাড়া ফলের বিভিন্ন প্রকারের ফলের রস, ডাবের জল, গঙ্গা জল, এগুলো দিয়ে আপনারা অভিষেক করবেন। অভিষেক করবার পরে আরতি করবেন, আরতি করবার পরে ভোগ নিবেদন করবেন এবং ভোগ নিবেদন করবার পরে আপনারা অনুকল্প প্রসাদ অর্থাৎ একাদশীর প্রসাদ আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন। কেমন? আর যারা পারবেন না নির্জলা উপবাস পালন করতে সারাদিন, যারা অসুস্থ, তারা বিভিন্ন ফলমূলাদি আপনি আহার করে আপনি মহাপ্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করে যে আমার তো শরীর অসুস্থ, আমি তো পারছি না নির্জলা থাকতে, তা ফলমূলাদি আমি গ্রহণ করছি, মহাপ্রভুর কাছে অনুমতি নিয়ে তিনি ক্ষমা ভিক্ষা চেয়ে আপনি সেটি গ্রহণ করতে পারেন। গ্রহণ করে আপনি এভাবে পালন করতে পারেন। এছাড়া সারা পৃথিবীর প্রতিটা ইস্কন মন্দিরে সকাল থেকে অনুষ্ঠান চলতে থাকে। আপনি যদি বাড়িতে না পালন করতে পারেন তাহলে আপনি মন্দিরে গিয়ে আপনি যুক্ত হতে পারেন। আপনি মন্দিরে আপনি যদি গৌড়ীয় বস্ত্র পরিধান করে যান তাহলে আপনি হয়তো আপনি সেই অভিষেকে অংশগ্রহণ করতে পারেন। যদি একান্ত যদি অভিষেকে আপনি না করতে পারেন, অনেক ভক্তরা অভিষেক করেন, যদি সেক্ষেত্রে সম্ভব না হয় তাহলে আপনি অভিষেক দর্শন করতে পারেন। অভিষেক দর্শন করা এবং অভিষেক করা অভিন্ন, একই আপনি ফল লাভ করবেন। ঠিক আছে? তো এই দিন কিন্তু দোল পূর্ণিমাও আছে। এই দিন দোল পূর্ণিমা, এই দিন ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত গোপিকারা রাধারানীর সহিত এই দিন দোল প্রদান করা হয়েছিল ভগবানকে বৃন্দাবনে, সমস্ত গোপিকারা। তারপর থেকে কিন্তু এই দোল উৎসব হয়। এছাড়া এই দিন মা যশোদা ছোটবেলায় যখন কৃষ্ণর গাত্র বর্ণ শ্যামলা, তখন কৃষ্ণ বলেছিল মা রাধারানীর তার গায়ের রং কত সুন্দর, তপ্ত কাঞ্চন, একদম সে কুমকুমের মতন তার বর্ণ, এত সুন্দর ফর্সা, তা আমার বর্ণ এরকম কেন শ্যামবর্ণ, কেন নীলবর্ণ আমার? তখন মা যশোদা কৃষ্ণকে সমস্ত বিভিন্ন কালারের আবির দিয়ে তিনি বলেছিলেন যে এই আগত পূর্ণিমা মাসে সেই দিন তুমি রাধারানীকে আবির প্রদান করবে সমস্ত মুখের মধ্যে বিভিন্ন রঙের। তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে তার গালের মধ্যে বিভিন্ন কালারে রং দিয়ে তাকে আবির দিয়ে তাকে রঙ্গিত করেন।
এবং ভগবানকেও রাধারানী সেই আবির প্রদান করেন। সমস্ত গোপিকারা সেই আবির দিয়ে বিভিন্ন রঙের সেই এই দিন এই উৎসব পালিত হয়, আবির খেলা হয়। তো তারপর থেকে দোল পূর্ণিমা পালিত হয়ে আসছে। এছাড়া এই দিন হোলি উৎসব পালন করা হয়। হোলি উৎসব, অনেকে বলেন হোলিটা কি জিনিস, হোলি উৎসবটা কিভাবে আসলো নামটা? হোলি নামটা হচ্ছে হোলিকা রাক্ষসী থেকে এই হোলি নাম এসছে। হোলিকা রাক্ষসী মানে হিরণ্যকশিপুর তার বোন, অর্থাৎ প্রহ্লাদ মহারাজের তার পিসি নাম হচ্ছে হোলিকা। তখন প্রহ্লাদ মহারাজ, বিষ্ণু ভক্ত প্রহ্লাদ মহারাজ, তিনি বিভিন্ন বিষ্ণু কথা সকলের মাঝে প্রচার করছিলেন, সকলকে বিষ্ণু কথা বলছিলেন এবং তিনি সারাক্ষণ বিষ্ণু চিন্তা করছিলেন। তো তখন চিন্তা করছিলেন বিষ্ণু বিদ্বেষী তার পিতা হিরণ্যকশিপু, যে ইনি তো বিষ্ণু নাম প্রচার করছে, হ্যাঁ, তো তখন তাকে, তার সন্তানকে তাকে হত্যা করবার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করেন। তিনি তার সন্তানকে পিঠের মধ্যে পাথর নিক্ষেপ করে জলের মধ্যে ফেলে দেন। সেক্ষেত্রে ভগবান তখন কি করেন, স্বয়ং বিষ্ণু তাকে রক্ষা করেন। সেই পাথর শোলার মতন ভাসতে থাকে এবং সেখান থেকে তিনি রক্ষা পেয়ে যান। এছাড়া খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেন যাতে বিষ খেয়ে তার সন্তান মারা যায়। তো এইভাবে চেষ্টা করে সেই বিষ অমৃতে পরিণত হয়েছিল ভগবানের কৃপার ফলে। তো ভগবান বিষ্ণু সেই প্রহ্লাদ মহারাজকে, তার ভক্ত বৎসল্যকে, ভগবান সেই ভক্তকে সর্বসময় রক্ষা করেছিলেন। এবং যখন দেখলেন যে সবভাবে তিনি পরাস্ত হয়ে যাচ্ছেন, কোনোভাবে তার পুত্রকে হত্যা করতে পারছেন না, তখন তার বোনের কথা চিন্তা করলেন যে তার বোন তো ব্রহ্মার বরপ্রাপ্ত, একটি চাদর আছে, যেই চাদরের মধ্যে গায়ে জড়িয়ে যদি অগ্নিতে তিনি প্রবেশ করে তাহলে তার কোনোভাবে তার শরীর অগ্নি দগ্ধ হবে না। তো তখন তার বোনকে নির্দেশ দিলেন ওই বালকটিকে ওই আগুনে পুড়িয়ে হত্যা করবার জন্য। তখন সেই কথা মতো হোলিকা রাক্ষসী সেই আগুনে সেই বালকটিকে কোলে করে নিয়ে, ছোট্ট বালকটিকে, প্রহ্লাদ মহারাজকে কোলে করে নিয়ে আগুনে সেই বালকটিকে নিয়ে প্রবেশ করলো। এবং তার ফলে কি হলো, সেই বালকটি ভগবানের কৃপার ফলে বালকটি বেঁচে গেল এবং সেই হোলিকা রাক্ষসী তিনি পুড়ে দগ্ধ হয়ে মারা গেলেন। তো ভগবান যার সহায় থাকে সে সর্বক্ষণ রক্ষা পায়। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। এ থেকে আমাদের একটি শিক্ষণীয় বিষয় আছে যে আমরা কখনো যদি অন্যের ক্ষতি করবার চেষ্টা করি তাহলে সেই ক্ষতি আমাদের নিজেরই হবে। অনেকে বলেন যে পঞ্চম দোল, যে এই দিন থেকে, এই দোল পূর্ণিমার দিন থেকে 5 দিন পঞ্চম দোল পালন করা হবে। ব্যাপারটা এরকম, বিষয়টা এরকম না, এরকম শাস্ত্রে কোথাও উল্লেখ নেই। যদি আপনি 5 দিন দোল পালন করেন তাহলে আপনার আমলকি একাদশী থেকে 10ই মার্চ 2025 সোমবার দিন আপনি আমলকি একাদশী ব্রত পালন করছেন, সেই সোমবার থেকে আপ টু 14ই মার্চ 2025 শুক্রবার পর্যন্ত 5 দিন হচ্ছে। এই 5 দিন আপনি কিন্তু পালন করতে পারেন, তাহলে পঞ্চম দোল হবে 5 দিন। যদি আপনি দোল পূর্ণিমার দিন তৃতীয় দিন হয় তাহলে সেই 3 দিন আগে থেকে শুরু করতে হবে। দোল পূর্ণিমার দিন যদি 2 দিন হয় তাহলে 2 দিন আগে থেকে শুরু করতে হবে। এবং যদি একদিন পালন করেন তাহলে আপনি এই 14ই মার্চ 2025 শুক্রবারই এই দোল পূর্ণিমার দিন পালন করা হবে, ঠিক আছে? দোল পূর্ণিমার দিন বৃন্দাবনের সমস্ত গোপিকার রাধা কৃষ্ণকে এই দোল প্রদান করেছেন, সেই থেকেই এই দোল পূর্ণিমা নামকরণ হয়। তো এই দিন বিভিন্ন রং দ্বারা ভগবান শ্রী রাধারানী এবং ভগবান সমেত সমস্ত গোপিকারা আবির খেলেছিলেন। এটি শাস্ত্র প্রমাণ। কি শাস্ত্র প্রমাণ? ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 27 নম্বর অধ্যায় উল্লেখ আছে এবং পদ্মপুরাণের পাতাল খণ্ডের 49 নম্বর অধ্যায়ের 49 নম্বর শ্লোকে বিশেষভাবে এটি উল্লেখ আছে। এছাড়া শ্রী হরিভক্তি বিলাসের বিশেষভাবে উল্লেখ আছে। তো এই দিন আপনারা খুব সুন্দরভাবে এই দোল পূর্ণিমা উদযাপন করুন, মহাপ্রভুর কৃপা লাভ করুন। অনেকে প্রশ্ন করেন বড়দের কি পায়ে আবির প্রদান করা যাবে? তো দেখুন, বড়দের পায়ে আবির প্রদান করা যাবে না। আবিরটি ভগবানের শ্রী চরণ কমলে প্রদান করতে হবে এবং সেই ভগবত প্রসাদী আবিরটি আপনাদের বড় গুরুজন যারা আছে, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের মস্তকে সেই আবির আপনারা ধারণ করবেন। কেমন? আবির কাউর পায়ে দেবেন না, কারণ ভগবানের চরণে কিন্তু আবির দেওয়া হয়েছিল। সেই চরণের আবির কিন্তু কখনো আমাদের পায়ে দেওয়া উচিত নয়। এই দিন সমস্ত পাপকর্ম থেকে নিজেকে বঞ্চন রাখবেন, সমস্ত প্রকার নেশা বর্জন করবেন, অবৈধ নারী সঙ্গ পুরুষ সঙ্গ করবেন না, সমস্ত প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন এবং সারাদিন কৃষ্ণ চেতনা থাকার চেষ্টা করবেন, ভগবানের কথা চিন্তন করবেন, ভগবানের শুদ্ধ ভক্তের শ্রীমুক্তকে হরিকথা শ্রবণ করবার চেষ্টা করবেন। আপনারা খুব সুন্দরভাবে এই দিনটি পালন করুন, এই দিনটি উদযাপন করুন, আমরা সেটাই কামনা করি। আপনারা এতক্ষণ সময় নিয়ে এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। গৌর পূর্ণিমা মহা মহোৎসব কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।